আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর যে ১০ নম্বর ঘাট রয়েছে সেই ঘাটে, এবং আপনি আসলে জানতে চেয়েছেন অভিযান সম্পর্কে। আসলে দেশব্যাপী সমালোচনার পর কিন্তু গত বুধবার থেকে কিন্তু উপজেলা এবং জেলা প্রশাসন যৌথভাবে কিন্তু আসলে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তারা গতকাল পর্যন্ত আমাদেরকে আপডেট দিয়েছিল যে ১২,০০০ ঘনফুট পাথর তারা আসলে জব্দ করতে পেরেছে। এবং এখানে আসলে বিভিন্ন এলাকায় আসলে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টের মাধ্যমে যেসব পাথর বোঝাই ট্রাক রয়েছে সেগুলো আসলে যাচাই বাছাই করা হচ্ছে, যেগুলো এলসির পাথর সেগুলোকে আসলে যাচাই বাছাইয়ের পর আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এখান থেকে আসলে যে পরিমাণ পাথর আসলে লুট হয়েছে, তার তুলনায় আসলে যেগুলো আসলে প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে তার সংখ্যা খুবই অল্প। তারপর আসলে এখানকার যারা স্থানীয়রা বলছেন যে প্রশাসন যদি আগ থেকে আসলে তৎপর হতো তাহলে এরকম আসলে একটি ঘটনা ঘটতো না। স্থানীয়রা বলছেন যে প্রশাসন আসলে যেভাবে তৎপরতা দেখাচ্ছে, এই তৎপরতা যদি আসলে দীর্ঘস্থায়ী হয় তাহলে আসলে এই যে এলাকাটি আসলে সংরক্ষিত থাকবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। শুধু এই এলাকা নয়, আমাদের যে জাফলং এলাকা রয়েছে, জাফলংয়ের যে ইসিএভুক্ত এলাকা, সেখান থেকেও বেশ কিছু পাথর আসলে লুট হয়েছিল। আমরা গতকাল সারাদিনই দেখিয়েছি যে জেলা প্রশাসনের আসলে তৎপরতা সেগুলো আসলে ফেরত আসা শুরু করেছে। এবং এখানকার আসলে পর্যটকরা আমাদেরকে বলছেন যে তারা আসলে যে সৌন্দর্যের টানে আসলে মূলত ছুটে আসেন, সেই সৌন্দর্যের মূলত হচ্ছে পাথর। সেই পাথরের বাসায় আসলে অনেকেই ছবি তুলে আসলে পরিবারের সাথে সময় পার করেন। এবং আপনাদের জানিয়ে রাখি, গত ৩-৪ দিন ধরে কিন্তু সিলেটে এইসব এলাকায় কিন্তু পর্যটক তেমন একটি ছিল না। আজ শুক্রবার আমরা দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে পর্যটকরা আসলে আসা শুরু করেছেন, এবং তারা বলছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের যে এই অপার সৌন্দর্য সেটা যাতে আসলে বজায় থাকে, সেজন্য তারা আসলে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। শ্রেয়া। ধন্যবাদ শিমুল, এতক্ষণ সাথে থাকার জন্য।